প্রিয় বন্ধুগণ, 17 বছর আমাদের মাথার উপর যে একটা পাথর চেপে বসেছিল, যাকে কোনো আন্দোলন কোনোভাবেই সরাতে পারছিল না। এই দেশের আদর্শবান তরুণ যুবকেরা যখন রাস্তার মধ্যে নেমে আসলো, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যখন রাস্তায় নেমে গেল, 17 বছরের পাথর মাত্র 36 দিনে সরে গেল। একটু জোরে আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই কথাগুলো বললেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে যখন, মিথ্যা পালায়া গেছে তখন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, যারা আয়নাঘর তৈরি করেছিল, সোনার বাংলাকে ষড়যন্ত্র করে শ্মশান বাংলা বানাতে চেয়েছিল, তারা ষড়যন্ত্র করেছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু মাকরান কুব্বারা। তারা বড় বড় ষড়যন্ত্র করেছে, আলেমদেরকে কথা বলতে দেয় নাই। ওয়াজ মাহফিলের জন্য যদি যাওয়া হতো পারমিশনের জন্য, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, তারপরে পারমিশন দিত, লম্বা একটা লিস্ট দিত, এই বক্তা না, এই বক্তা না, এই বক্তা না, তারপরে 17-18টা শর্ত জুড়ে দিত। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, এই পাথর সরে গেল যখন, এই পাথর যখন সরে গেল, অর্ডার হয়ে গেল কোরআনের মাহফিল যেখানেই হবে, কোনো পারমিশনের দরকার নাই। পারমিশন দিয়ে দিছেন কে? মূল পারমিশন কে দিলেন? আল্লাহ পারমিশন দিছে যেখানে, সেখানে কোনো সেখানে রবের কথা বলার জন্য কোনো গোলামের কাছ থেকে পারমিশন নেওয়া দরকার আছে? একটু জোরে বলেন, দরকার আছে? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাসাদীদ। আল্লাহ তাআলা ধরে 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 না, ধরলে আল্লাহ, কথা কয় না, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ তারা ষড়যন্ত্র করলো, বিরোধী মতের লোকগুলোকে জেলের মধ্যে বন্দী করলো, গাইবি মামলা দিল, আলেমদেরকে ধরে জেলের মধ্যে ভরলো, আবার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির মঞ্চে পর্যন্ত নিল। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, তারা ষড়যন্ত্র করেছে, আর আমার আল্লাহ কৌশল নির্ধারণ করেছে। কার কৌশল সবচেয়ে বড়? সবচাইতে বড় কৌশলী কে? আল্লাহ তাআলা হলেন সবচাইতে বড় কৌশলী। যেখানে কোনো দলীয় লোক, কোনো দল, কোনো আন্দোলন তাদেরকে কাট করতে পারে না, চিৎ করতে পারে না, সেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা, স্কুল কলেজের ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা রাস্তায় নামলো যখন, 37 দিন থাকতে পারলো না, ঠিক তখন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাই তো আমরা দেখলাম 3 দিন আগে নিষিদ্ধ করা হলো যাদেরকে, 3 দিন পরে বঙ্গভবনে দাওয়াত করা হলো তাদেরকে। কথা কি বোঝা যায়? কথা কন্যাকে নিষিদ্ধ করলো যারা পিছনের রাস্তা দিয়া পালায়ে গেছে। জোরে কোন কথা বলেন, ঠিক কিনা আপনারা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশের একজন মুফাসসির, সারা পৃথিবীর মধ্যে যিনি কুরআনুল কারীমের আলো ছড়িয়েছেন, দাওয়াত দিয়েছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তিনি বলেছিলেন, তোমরা আমাদেরকে যারা মৌলবাদ বলো, আমরা তো মৌলবাদ, আমরা আছি মূল মানে গোড়ায়। তোমরা যারা আমাদেরকে মৌলবাদ বলো, তোমরা আসো আগায়, আমরা আছি গোড়ায়। গোড়ায় থেকে এমন ঝাঁকুনি দিব, দিল্লি গিয়া পড়বা। পড়ছে কোথায়? কথা কন্যাকে, কোথায় পড়ছে? একটু জোরে বলতে হবে, কোথায় গিয়া পড়ছে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তিনি এক কথাও বলেছিলেন, এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। পেয়েছে? জোরে বলেন, পেয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি যতগুলো কথা বলেছেন সবগুলো সফল হয়েছে। একটা জিনিস এখনো বাকি আছে আমার প্রিয় বন্ধুগণ, সেটা হলো এই, দেখুন তো আমার সাথে মিলাতে পারেন কিনা। তিনি বলেছিলেন, অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, জেলে যাও, ফাঁসিতে যাও, জুলুমের অত্যাচারের মধ্যে তোমরা স্বীকার করো, তারপরও দেখবে বাংলার জমিনে একদিন কোরআনের রাজ কায়েম হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রাহমানির রাহিম।
وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله সবাই লা ইলাহা আরো জোরে লা ইলাহা কলবেতে লা ইলাহা হৃৎপিণ্ডে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা। সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল হারাম জামে মসজিদ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সাহেবে সদর, সম্মানিত সভাপতি, বিশিষ্ট দানবীর আলহাজ হাজী আব্দুর রহমান খান, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক, ঈশ্বরগঞ্জ। মাহফিলের প্রধান অতিথি জনাব লুৎফুল্লাহ হেল মাজেদ বাবু, সাবেক সভাপতি, ঈশ্বরগঞ্জ উপজেলা সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। মাহফিলে প্রধান অতিথি বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কারি গোলাম রহমান আরিফি
আমার পূর্বে আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন মুফতি আব্দুল্লাহ আল আনসারী সাহেব। এছাড়া আরও আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন হযরত মাওলানা কারি সাইদুল ইসলাম জিহাদি। মাহফিলে এছাড়া উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা সম্মানিতা মহিলারা, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাসে উদ্দীপনায় ভরপুর তরুণ যুবক প্রতিবাদী কণ্ঠ ছাত্র বন্ধুরা, ছোট ছোট সোনামণিরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ জ্ঞাপন করছি। সেই সাথে সকলের প্রতি আমি আবারও সশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মালিক আমাদেরকে কোরআনুল কারীমের বনাট্য আয়োজনে আল্লাহর কোরআন শোনার জন্যে কোরআনুল কারীমের মাঠে আসার বসার কথা বলার যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আসুন সে মহান মালিকের দরবারে বিনীত চিত্তে কালেমাতুশ শুকর আদায় করছি। প্রাণ খুলে মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শুকরিয়া আদায় করলাম কার? খুশি হবেন কে? বেজার হবে কে? আমরা খুশি করতে চাই কাকে? সেজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আলোচনার শুরুতে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি এই কোরআনুল কারীমের আকর্ষণে এসেছেন না বক্তার আকর্ষণে? যারা কোরআনের আকর্ষণে এসেছেন আল্লাহকে হাত দুটা দেখান তো, হাত নামান। এবার আমি আপনাদেরকে বলবো, যারা কোরআনের আকর্ষণে এসেছেন, কোরআন ওই পিছনে নয়, কোরআন হলো আপনাদের সামনে। আপনারা একটু সামনের দিকে গিয়ে চলে আসেন। যারা কোরআনের আকর্ষণে এসেছেন তারা সামনে আসবেন, আর যারা কোরআনের আকর্ষণে আসতে পারেন নাই তারা আপনি আপনার জায়গায় বসে থাকেন। আপনাদেরকে দেখে এবার মনে হচ্ছে আসলেই আপনারা কোরআনের আকর্ষণে এসেছেন। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এবার আপনাদেরকে জানাতে চাই, এখানে কোনো দলীয় রাজনৈতিক আলোচনা হবে না, কোনো দলের পক্ষে না, বিপক্ষে না, কথা হবে সরাসরি আল্লাহর কোরআন থেকে। যে কোরআনুল কারীম থেকে কথা বলতে চাই, এই কোরআনের সাথে আপনাদের শত্রুতা আছে? যারা বলতে পারলেন না তাদের কি দুশ্মনী আছে? তাহলে এই কোরআন থেকে কথা বললে কি আপনারা উঠে চলে যাবেন? যারা উঠে চলে যাবে বুঝবো যে তারা হলো কোরআনের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনের কথা, রাহমাতুল লিল আলামিনের কথা শুনতে হলে নির্ধারিত একটা নিয়ম আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনের কথা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনতে হলে নির্ধারিত একটা নিয়ম আছে নাকি নাই? কথাটা ব্যক্তি রুহুল আমিন নাইমের নয়, আল্লাহর কোরআন জানায় দেয়, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে কথা বলা হয়, উপদেশ দেওয়া হয়, নসিহত করা হয়, তখন তোমাদের দায়িত্ব হলো দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। এক নম্বরে চুপ করা লাগবে, নীরব হওয়া লাগবে, নিস্তব্ধ হওয়া লাগবে।
2 নম্বরে হলো আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো শ্রবণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই 2 শর্ত মেনে যারা আল্লাহ পাকের কোরআনে হাকিমের কথাগুলো শুনবেন, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক তাদের প্রত্যেকের উপর আল্লাহ পাকের রহমতগুলো বর্ষণ করে দিবেন। আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? যারা বলতে পারলেন না, আপনারা চান না? আমি আবারও জানতে চাইবো, আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? ও বন্ধু, যারা রাস্তায় আছে, দোকানে আছে, মেলায় আছে, খেলায় আছে, বাড়িতে আড্ডায় ব্যস্ত আছে, ও বন্ধু, আপনিও যদি আল্লাহ পাকের রহমত পেতে চান, দোকান ছাড়েন, রাস্তা ছাড়েন, মেলা ছাড়েন, খেলা ছাড়েন, আড্ডা ছাড়েন, বাড়ি ছাড়েন, কোরআনের মাঠে আসেন, আল্লাহ পাকের কোরআনের বরকত নিয়ে তারপরে আপনি বাড়ি ফিরে যান। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? তারপরেও যারা কোরআনুল কারীমের মাঠে আসবে না, ও বন্ধু, কোরআনুল কারীমের মাহফিল সাজিয়ে তার পাশে তার যারা হইচই করবে, কথাবার্তা বলবে, গন্ডগোল সৃষ্টি করবে, রাস্তা দিয়ে অযথাই হাঁটাহাঁটি চলাফেরা করবে, মেলায় ব্যস্ত থাকবে, বন্ধু, এগুলো মুমিনের চরিত্র হতে পারে না, এগুলো হলো মুনাফিক আর কাফেরের চরিত্র। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? কথাটা ব্যক্তি রুহুল আমিন নাইমের নয়, আল্লাহর কোরআন জানায় وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কার কথা? আমার ব্যক্তিগত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরেরা বলল তোমরা কোরআনুল কারীম শুনতে যাবে না, কোরআন তো শুনবেই না, এমনকি তোমাদের সামনে যদি কেউ কোরআনের কথা বলে, উপদেশ দেয়, নসিহত করে, তার পাশে গিয়ে তোমরা হইচই করো, কথাবার্তা বলো, রাস্তা দিয়ে অযথাই হাঁটাহাঁটি করো, আর সুফি দাও, ফুসকি দাও, এগুলো করে তোমরা আড্ডাবাজি করে কোরআন থেকে দূরে থাকবে। এমনকি আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা নিশ্চিন্ত মনে যাতে করে আল্লাহর কোরআনের কথাগুলো শুনতে না পারে, তার জন্য তোমরা বাধা সৃষ্টি করো। এই কাজগুলো যদি তোমরা করতে পারো, আল্লাহ তাআলা বলেন, কাফেরেরা বলল, তাহলে কাফেরেরা বিজয় হয়ে যাবে। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনারা মুমিনেরা বিজয় হতে চান না কাফেরদেরকে বিজয়ী করে দিতে চান? কাকে বিজয় করতে চান? আল্লাহর কোরআনকে না কাফেরদেরকে? আরো জোরে বলেন। ও বন্ধু, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কোরআনের মাঠে আসা দরকার আছে না নাই? এরপরেও যারা কোরআনের মাঠে আসবে না, ও বন্ধু, তাদেরকে জাহান্নামের ফেরেশতারা ধরে একেবারে জাহান্নামের গেটের কাছে নিয়ে যাবে। জাহান্নামের যারা রক্ষে থাকবে, দারোয়ান থাকবে, তারা বলবে, আলাম ইয়াতিকুম নাদির, ও মিয়া, এই জাহান্নামের কাছে কেন আসলে? জাহান্নাম তো ভালো জায়গা না। আমি আপনাদের কাছে জানতে চাই, জাহান্নামটা কি আপনাদের পছন্দ নাকি? কথা বলেন না কেন? জাহান্নাম কি আপনাদের পছন্দ? তাহলে আপনাদের পছন্দ কোনটা? একটু জোরে বলেন তো কোনটা? ও বন্ধু, ওই জান্নাতের আশায় আরামের বিছানা, ঘর বাড়ি ছেড়ে দিয়ে আপনারা এই যে লাল শাক দেখা যায় ক্ষেতের মধ্যে ছিল, লাল শাকের ক্ষেতের মধ্যে বসে পড়েছেন শুধু জান্নাতের আশায়। একটু আওয়াজ করে কথা কোন ঠিক কিনা? ও প্রিয় ভাইয়েরা, ওই দিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি জাহান্নামের ভয় প্রদর্শনের কথা কি কেউ বলে নাই? তখন আপনারা সেই দিন বলবেন, বাইতুল হারাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে দেশের শ্রেষ্ঠ মুফাসসিরদেরকে এনে তাদের হাতের মধ্যে আল্লাহর কোরআন তুলে দিয়ে এই কোরআন থেকে তারা নসিহত করেছিল, ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। ওই মুফাসসিররা যখন এই কোরআনুল কারীম থেকে আমাদেরকে নসিহত করেছিল, তখন আমরা বলেছি
বলেছিলাম ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আল্লাহ তাআলা এই ধরনের কোনো কথা বলে নাই, তোমরা শুধু নিজ থেকে বানায়া বানায়া কোরআনুল কারীমের আয়াতের নামে চালায়া দিচ্ছ। ও বন্ধু, এই ধরনের কাজ কি উলামায়ে কেরাম মুফাসসিররা করে নাকি? জোরে বলেন তো, করে কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, ওই জাহান্নামীরা সেদিন বলতে থাকবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তারা বলতে থাকবে, আহারে আমরা যদি বাইতুল হারাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে বসে আল্লাহর কোরআনটা যদি আমলের মানসিকতা নিয়ে শুনতাম, আল্লাহর কোরআন দিয়ে আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু যদি আল্লাহর কোরআন দিয়ে সাজাতে পারতাম, ও বন্ধু, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগতো না, আমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে যেতে পারতাম। আমার প্রিয় বন্ধুগণ, আমার চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে, নাক দিয়ে যখন আর শ্বাস বের হবে না, আফসোস করে কোনো কাজে লাগবে না। এই জন্যই এখনো সময় আছে, যারা রাস্তায় আছেন, দোকানে আছেন, মেলায় আছেন, খেলায় আছেন, বাড়িতে আড্ডায় ব্যস্ত আছেন, ও বন্ধু, আপনি আল্লাহর কোরআনের মাঠে আসেন, আল্লাহর কোরআনের রহমত নিয়ে পড়ে আপনি বাড়ি ফিরে যান। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? আপনারা হয়তো বলবেন মনে মনে, ও রুহুল আমিন নেই, আপনি ঈশ্বরগঞ্জ এসে, আমি ঈশ্বরগঞ্জ আরো এসেছি, কিন্তু আপনাদের এলাকায় আসি নাই। আপনারা হয়তো মনে মনে বলবেন, আপনাকে তো আমরা কোনোদিন আমাদের এলাকার মাহফিলে দেখি নাই, আপনি তো আমাদের ব্যাপারে জানেন না। আমরা তো অনেক সম্পদের মালিক, বিঘা বিঘা জমি, অনেক টাকা পয়সা, ছেলে বিদেশে আছে। শুধু তাই নয়, আমাদের ক্ষমতা আছে, সম্পদও আছে। ক্ষমতা আর সম্পদ এই দুইটার সংমিশ্রণে আমরা এত আকাম কুকাম করলাম, কেউ আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই, চোখ তুলে তাকাতে পারে নাই। আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় ভাইয়েরা, আপনি কত সম্পদের মালিক আর কত ক্ষমতার মালিক আমার জানা দরকার নেই, জানতে চাইও না। শুধু আমি আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। শুনতে রাজি আছেন নাকি ভাই? রাজি আছেন? ও বন্ধু, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা আগনা আন্নি মালিয়া। আল্লাহ তাআলা বলেন, তোমার যত সম্পদ আছে, তোমার যত সম্পদ আছে, এই সম্পদ কোনো কাজে লাগবে না যদি আপনার সম্পদ আল্লাহর রাস্তায়, একামতে দিনের রাস্তায়, আল্লাহর জমিনে, আল্লাহর দিন কায়েমের আন্দোলনে, সংগ্রামে আপনি যদি আপনার সম্পদ ব্যয় করতে না পারেন, আপনার এই সম্পদ আল্লাহর কাছে 2 পয়সার কোনো দাম নাই। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক ছিল যিনি, কারণ নাম হলো তার। কথা বলেন, ঠিক কিনা? সবচাইতে বেশি সম্পদ ছিল যার, কারণ নাম হলো তার। ওই কারণের এত সম্পদ ছিল যে তার গুডাউন, আলমিরা, সিন্দুক, শোকেস এর চাবি বন্ধ করার জন্য 1টা 2টা নয়, 13টা উট লাগছিল। কয়টা? জোরে কোন? 13টা উট লাগছিল। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমাদের উট লাগে কয়টা? কয়টা লাগে? একটা ছাগলও লাগে না? দেখছেন কয় কি একটা বলে ছাগলও লাগে না। অনেকে কয় যে চাবি হইতো না, আবার লাগবোটা কিসের? কথা বলেন না কেন? ও বন্ধু, তাহলে এই পৃথিবীর মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা ক্ষমতার বাহাদুরি দেখায়, ক্ষমতার বাহাদুরি দেখায় বলে তারে কয় তারে ফাঁসায়, তারে বাঁচায়। আছে না নাই? নিরপরাধীকে অপরাধী বানায়, অপরাধীকে আবার বাঁচায়। কথা কর না কে? তারে ধরে তারে মরে কয় গার মটকায় দিমু, হাত ভেঙ্গে ফেলমু, আসো খেলা হবে, এই ধরনের কথা বলে। আছে না নাই? ও বন্ধু, আল্লাহ তাআলা বলেন, হালাকানি সুলতানিয়া। আল্লাহ তাআলা বলে দিলেন, ওই ক্ষমতা যদি তুমি আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, একামতে দিনের পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে, সংগ্রামে যদি তুমি তোমার ক্ষমতাটাকে কাজে না লাগাতে পারো বন্ধু, তাহলে এই ক্ষমতা আমার আল্লাহর কাছে 2 পয়সার কোনো দাম নাই। কথা বলেন, ঠিক কিনা? তাহলে সম্পদের কোনো দাম নাই,
ক্ষমতার কোনো দাম নাই, সম্পদ আর ক্ষমতা এই দুইটা কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, একামতে দিনের বিপক্ষে আপনি খরচ করলেন, অপরাধী হয়ে গেলেন। অপরাধী হওয়ার পরে আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলা শাস্তি ঘোষণা করলেন। কি শাস্তি? আল্লাহ তাআলা বললেন খুযুহু ফাগুল্লুহু। উলামায়ে কেরাম যারা বুঝে ফেলবে সহজে তারা আমরের সিগা আল্লাহ তাআলা বললেন খুযুহু, তারে ধর, তারে গ্রেফতার কর, তারে পাকড়াও কর। ফাগুল্লুহু, তারে হ্যান্ডকাপ লাগা, ডান্ডা বেরি লাগা, কোমরের মধ্যে গরু বাঁধার রশি লাগা। কথা কয় না কে? কার কথা? আল্লাহ তাআলা তারপরে বলেন সুম্মাল জাহিম সাল্লু, তারপরে তারে জেলখানায় বন্দী কর। আল্লাহর জেলখানার নাম কি? একটু কথা কর না কে? আল্লাহর জেলখানার নাম কি? ও বন্ধু, আল্লাহ তাআলা বলবেন তারে ধরো, তারে বান্ধো, জেলখানায় বড়। ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে আমরা দেখেছি নিরপরাধকে অপরাধী বানায়া হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি, কোমরের মধ্যে গরু বাঁধার রশি, এগুলো বেঁধে বেঁধে তারপরে টেনে টেনে হিসড়ে হিসড়ে নিয়ে গিয়েছিল। ও বন্ধু, যদি এগুলো ক্ষমতার অপব্যবহার করে, যদি এই কাজগুলো করে থাকে, বন্ধু যারা এই কাজগুলো করেছিল তাদের বিরুদ্ধে আমার আল্লাহ তাআলা কি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন, কিভাবে তাদেরকে বাঁধবেন, সেই কথা আমার আল্লাহ কোরআনে দিয়েছে না দেয় নাই? জোরে বলতে হবে, দিয়েছে না দেয় নাই? আল্লাহ তাআলা বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলেন তাদেরকে 70 গজ শিকল দিয়া, আগুনের বেড়ি দিয়া পেঁচায়া পেঁচায়া বাঁধবে, তারপরে জাহান্নামে ফেলবে। কেন ফেলবে সেই কথাও আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এই জন্য তাদেরকে ধরা হবে, বাঁধা হবে, জেলখানায় বন্দী করা হবে, ডান্ডা বেরি লাগানো হবে রে বন্ধু। তার কারণ হলো তারা আমি আল্লাহ পাকের এই কোরআনের বিধানকে বাদ দিয়ে জাতীয়তাবাদ, সমাজবাদ, বামপন্থী, নাস্তিক্যবাদী ওই সমস্ত মানুষের তৈরি করা সংবিধানকে মেনে নিয়েছিল বিদায় আল্লাহ তাদেরকে ধরবেন, তাদেরকে বাঁধবেন, তারপরে তাদেরকে জাহান্নামের মধ্যে ভরবেন। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে এমন অত ক্ষমতাশালী লোক ছিল যিনি নিজেই বলে ফেলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে। শ্বশুর বাড়ির কাউকে না, তোর দেশের সরকারে কেউ ডাক দিলি না, তোর এই ডাকটা কেউ শুনলো না, আমি আল্লাহ তাআলা আরশ আজিমের মধ্যে থেকে শুনলাম। শোনার সাথে সাথে আমি আল্লাহ জবাব দিয়া দিলাম। আল্লাহ তাআলা বলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ইউনূস রে, ও ইউনূস, আমি মাছের পেটের মধ্যে বেদনার সৃষ্টি করে দিলাম। মাছ ভাবতে লাগলো আহারে কতদিন হয়েছে খেয়েছি, এখন হজম করতে পারি নাই, মনে হয় হজম হবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কোনো কিছু খাওয়ার পরে যদি হজম না হয় তাকে কি বলেন? কি বলেন? একটু জোরে বলেন, কি বলেন? বদ হজম। বদ হজম হলে কি করা লাগে? কথা কন না কে? বমি করা লাগে। যদি বমি না আসে কি করা লাগে? ওই যে কয় আঙ্গুল ঢুকায় বলে বমি করা লাগে, একজনে কইতেছে কয় আঙ্গুল ঢুকায় বমি করা লাগে। মাছ ভাবতে লাগলো আরে কতদিন হলো খেলাম, এখন ওইটা হজম হচ্ছে না, মনে হয় আর হবে না। এবার মাছ চলে গেল সাগরের কিনারায়। সাগরের কিনারায় গিয়ে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বমি করে ফেলে দিয়ে আসলেন, তিনিও বেঁচে গেলেন। আমার প্রিয় বন্ধুগণ, এবার বুঝে থাকলে আপনারা বলেন তো, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছেন কার উপর? বাঁচাই দিছেন কে? সাহায্য করেছেন কে? দুই নাম আর একটু সামনে আসেন। আমার প্রিয় বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা ধরে নিয়ে গেল, এমন একটা রঙ্গমহলের মধ্যে নিয়ে তাকে ভর্তি করলো। 10-12টা গেট, সবগুলো পিছন থেকে আটকে দেওয়া হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা আর ওয়ালের দিকে চতুর্দিকে যখন তাকালেন, আমি তাফসিরে খাজান থেকে শোনাচ্ছি, দেখলেন চতুর্পাশে নেকেট নারী পুরুষের ছবিগুলো ঝুলানো। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথাটাকে নিম্নগামী করলেন,
নিম্নগামী করলেন যখন জুলেখা এসে বলল তখন মনে বড় জ্বালা, পাঞ্জাবিওয়ালারে ধরে নিয়ে আসলাম প্রেম নিবেদন করার জন্য, মনের জ্বালা নিবারণ করার জন্য, কিন্তু পাঞ্জাবিওয়ালা তো আমার দিকে তাকায় না, চায় না। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এবার জুলেখা তার শরীর থেকে একটা একটা বস্ত্র যখন খুলতে লাগলো, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বুঝতে পারলেন, সাথে সাথে তিনি একটা ডাক দিলেন। ডাকটা হলো ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, আল্লাহ আমি একমাত্র তোমারে ভয় করি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন যখন, সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে, এসে বলল, ইউসুফ গো, ও ইউসুফ, তুমি শুধু সম্মুখ মানে একটা দৌড় দিবা। তুমি দৌড় দিবা যখন জুলেখার ষড়যন্ত্রের 10টা 12টা দরজা যা আছে সব খুলে যাবে ঠাস ঠাস করে। তখন একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মুখ মানে দৌড় দিলেন যখন, জুলেখার ষড়যন্ত্রের সবগুলো দরজাগুলো ঠাস ঠাস করে আল্লাহ তাআলা খুলে দিলেন। তখন এবার আপনারা বুঝে থাকলে বলেন তো, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছেন কার উপর? সাহায্য করেছেন কে? আর একটু সামনে আসেন, আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন তো, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ বিশাল অগ্নিকুণ্ড সাজালো, তার মধ্যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিল। 7 দিন পার হয়ে যায়, আগুন ভিতরে পড়ে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার শরীর থেকে একটা পশম জ্বালাতে পারে না, লোম জ্বালাতে পারে না। নমরুদ অনেক দূর থেকে প্রশ্ন ছুড়ে দিলেন, ওগো আল্লাহর প্রশ্ন ছুড়ে দিলেন, এরে আগুন, তোর ভিতরে পড়ে আছে লোকটা, এই লোকটার একটা পশম তুই জ্বালাতে পারছিস না, তোর কি জ্বালানোর ক্ষমতা, পোড়ানোর ক্ষমতা শেষ হয়ে গেল নাকি? নমরুদ এই প্রশ্ন করার সাথে সাথে আগুনের জবান খুলে যায়। আগুন বলে, নমরুদ রে, তুই একটু কাছে আয়। কি কয়? সুবহানাল্লাহ কইতেন না? কালকে নাস্তার সময় কইেন। এবার আগুন বলে, নমরুদ রে, তুই একটু কাছে আয়। নমরুদ কি কাছে আসে? কথা কয় না। নমরুদ কি কাছে আসে? নমরুদ কাছে আসে না। এবার নমরুদের কন্যা শাহজাদি অনেক দূর থেকে প্রশ্ন ছড়ে দিলেন, ওগো আল্লাহর খলিল, আগুনের মধ্যে পড়ে আছেন, আগুন আপনাকে জ্বালাতে পারে না, পোড়াতে পারে না, কারণটা কি? এবার আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুনিয়ে দিলেন, কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও নমরুদ কন্যা শাহজাদি, শুনে রাখো, এই আগুনের মালিক যিনি, আকাশ আর জমিনের মালিক তিনি, আমার মালিকও তিনি। তিনি আগুনকে নোটিশ করে দিয়েছেন, আগুন রে, আমার খলিলের জন্য, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ফুলের বাগানে বিছানায় পরিণত হয়ে যাও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আপনারা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছেন কার উপর? সাহায্য করেছেন কে? ও বন্ধু, যেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করলেন, ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে আমাদেরকে সাহায্য করার ক্ষমতা তার আছে না নাই? ও বন্ধু, না বুড়া হয়ে গেছে? সহি কি জাপসা দেহে? যেমন ছিলেন তেমনই আছে, এরকমই থাকবেন। কিন্তু বন্ধু আমার, আপনার ইমানটা ইউসুফের মতো হওয়া লাগবে, ইউনূসের মতো হওয়া লাগবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মতো ইমান আমাদেরও যদি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা এখনো তিনি আমাদেরকে সাহায্য করবেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে খুতবাতে পবিত্র কুরআনুল কারীমের
114টা সূরার মধ্য থেকে 17 নম্বর সূরার নাম হলো সূরা বনী ইসরাইল। সেখান থেকে 80 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে সামনে নিয়ে কিছু কথা আপনাদের মধ্যে বলে যেতে চাই। শুনতে রাজি আছেন নাকি ভাই? এগুলো উঠলো কে? এই মুরব্বি, উঠতেছেন কে? সমস্যা কি? এক নাম্বার আঙ্গুল দেখাই দিব তো, নাম উল্লেখ করে দি। হ্যাঁ, কোরআনের মাহফিল থেকে তো তারা ওইটা যাওয়ার কথা, যারা এতদিন বাধা দিচ্ছে, যারা এতদিন অনুমতি দেয় নাই। কথা বলেন না কেন? আপনারা উঠে যাচ্ছেন কোন দুঃখে? কেডা কেডা যাইবেন? ছুটি নেন, এখনই ছুটি দিয়ে লই। কেডা কেডা উঠবেন? এই যে, হ্যাঁ ঠিক আছে, আপনি যান। আর কেডা যাইবেন? আর কে যাইবেন? মুখে এক বুকে আর এক, তার নাম কি? কথা বলতে হবে। মুখে এক বুকে আর এক, তার নাম কি? আপনাদেরকে আমি যাওয়ার অনুমতি দিয়েছিলাম, আপনারা যারা অনুমতি নেন নাই, এখন যদি কেউ চলে যান উঠে, তাহলে আপনি কি হবেন? আপনার ফতোয়া দিয়ে আপনি মুনাফেক হবেন। এখন আপনি যাবেন না থাকবেন, এটা আপনার ইচ্ছা। খারাপ লাগতেছে? জোরে বলেন। ও বন্ধু, তাহলে শুনেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 17 নম্বর সূরার নাম হলো সূরা বনী ইসরাইল। সূরা বনী ইসরাইলের 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবকে একটা দোয়া শিক্ষা দিলেন। নবীজি দোয়া করলেন, দোয়ার বিষয় ছিল 3টা। কয়টা? জোরে বলেন। ঠান্ডা মাথায় কান খুলে তারপরে কথাগুলো শোনা লাগবে, নাইলে পেছ লাগাই দিবেন। লেখা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, এই জন্য তাফসিরের মতোই কিছু কথা বলতে চাই। শুনতে রাজি আছেন নাকি ভাই? অর্থ হলো তেলাওয়াতকৃত আয়াতের আল্লাহ তাআলা বলেন, ও কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে আমাদের প্রিয় নবীজি দোয়া করেছেন 3টা বিষয়ে। কয়টা? 1 নম্বরে, আয় আল্লাহ তাআলা, আমাকে আপনি নিরাপদে এখান থেকে বের করে নিয়ে যান। 2 নম্বরে দোয়া করলেন, এই কোরআনের দাওয়াতি কাজ নির্বিঘ্নে নিরাপদে দেওয়ার মতো একটা পরিবেশ আপনি তৈরি করে দেন। আর 3 নম্বরে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে নির্বাহী ক্ষমতা তথা রাষ্ট্র ক্ষমতা আপনি আমাকে প্রদান করেন। দোয়া করছেন কয়টা? জোরে বলেন। ও বন্ধু, এই হলো তেলাওয়াতকৃত আয়াতের অর্থ। এবার আস্তে করে আমরা আলোচনার ভিতরে ঢুকে যাব। শুনতে রাজি আছেন নাকি ভাই? সংক্ষিপ্ত আকারে চিতার মতো বলবো। আমার প্রিয় বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবীজি এই পৃথিবীতে আসার 6 মাস পূর্বে তিনি বাবাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদাকে হারালেন। তারপরে তাকে তুলে নিলেন চাচা আবু তালিব। কি নাম? জোরে বলেন, কি নাম? চাচা আবু তালেব রাহমাতুল লিল আলামিন। 17 বছর বয়সে তিনি একটা সংগঠন করেছিলেন। সংগঠনের নাম কি জানেন না? একটু জোরে কোন? হিলফুল ফুজুল। রাহমাতুল লিল আলামিন 17 বছর বয়সে একটা সংগঠন করেছিলেন যুবকদেরকে নিয়ে। রাহমাতুল লিল আলামিনের সমমনা বয়সে কম বা বেশি তাদেরকে নিয়ে একটা সংগঠন করলেন। সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। হিলফুল ফুজুলের ব্যানারে, হিলফুল ফুজুল সংগঠনের ব্যানারে রাহমাতুল লিল আলামিন নিজের ফর্মুলায় এবার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আইয়ামে জাহেলিয়াতের লোকদেরকে আদর্শবান, চরিত্রবান, তাদেরকে ভালো পথে নেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন কাজ শুরু করে দিলেন। 17 বছর থেকে 40 বছর পর্যন্ত কাজ করলেন। কেউ তার বিরোধিতা করলো না, বরঞ্চ মক্কার কাফের, বেঈমান আর মুনাফিকরা রাহমাতুল লিল আলামিনকে তারা আল আমিন, as-সাদিক উপাধি দিয়েছিল। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? কোন বিরোধিতা হয়েছে? বরঞ্চ আল আমিন, as-সাদিক উপাধি দিচ্ছে, ঠিক কিনা বলেন? এদিকে আবু জাহেলকে তারা নেতা মানত। আবু জাহেলের কি মানছে? কথা কয় না।
আবু জাহেল রে মানছে নেতা, কিন্তু তারে বিশ্বাস করে না, কারণ তারা জানে আবু জাহেল হলো একটা স্বৈরাচার। আবু জাহেল কি স্বৈরাচার রে কি বিশ্বাস করা যায়? কথা কয় না, বুঝেন না মনে হয়। স্বৈরাচার রে কি বিশ্বাস করা যায়? আবু জাহেল রে বিশ্বাস করে না, নেতা মানে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে তাদের সমস্ত টাকা পয়সা স্বর্ণ অলংকার সবগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মধ্যে গিয়ে আমানত রাখে। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের প্রিয় নবীজি সুদীর্ঘ 23টা বছর এই জাহিলিয়াতের লোকগুলোকে পরিবর্তন করার জন্য চেষ্টা করলেন। কারো মাথায় হাত দিলেন, কারো পিঠে দিলেন, কারো পায়ের মধ্যে হাত দিলেন, কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না, এমনকি কোনো বিরোধিতাও হয় না। নবীজি আবার চিন্তা করতে লাগলেন, আরে এত কষ্ট করলাম, পরিশ্রম করলাম, লোকগুলো পরিবর্তন হয় না, কথা মানে না, তাহলে কি আমার কাজের মধ্যে, আমার প্ল্যানের মধ্যে, আমার ফর্মুলার মধ্যে কোনো ত্রুটি আছে নাকি? কোনো ত্রুটি আছে নাকি? কেন তারা আমার কথাগুলো শুনে না? কিন্তু তারা তো আমারে বিশ্বাস করে, আমাকে আদর করে, মায়া করে, কিন্তু আমার কথা তারা শুনে না, পরিবর্তন হয় না, কারণটা কি? নবীজি চিন্তা করতে করতে চলে গেলেন গারে হেরায়। কোথায় গেলেন? গারে হেরায়। নবীজি সেখানে গিয়ে একান্তভাবে নির্বিঘ্নে তিনি চিন্তায় মগ্ন ছিলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবারের মতো ওহী নিয়ে রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। এসে জানিয়ে দিলেন, বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ তাআলা বলে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, মানুষের তৈরি করা, মানুষের ফর্মুলা দিয়ে মানুষকে পরিবর্তন করা যাবে না। মানুষকে যদি পরিবর্তন করতে হয় তাহলে আল্লাহ পাকের ফর্মুলায় কাজ করা লাগবে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা জানাই দিলেন, নবী হে, আপনি আল্লাহর নামে, আল্লাহ পাকের পরিকল্পনায় আপনি কাজ করেন। এতদিন যা আপনি চেয়েছেন হয় নাই, এখন হয়ে যাবে। আপনি আল্লাহ পাকের ফর্মুলায় কাজ করেন, হয়ে যাবে। গ্যারান্টি দিলেন কে? একটু জোরে বলেন তো, কে গ্যারান্টি দিলেন? নবীজি এতদিন নিজের ফর্মুলায় কাজ করেছেন, এখন নবীজি নবুয়তের ব্যানারে কার ফর্মুলায় কাজ করেন? কথা কি বুঝা গেছে? বুঝা গেছে? কথা ক্লিয়ার না সমস্যা আছে? কোনো ভেজাল আছে? ও বন্ধু, তাহলে এবার ভালো করে কানটা খুলে বুঝেন। নবীজি এবার আল্লাহ পাকের দেয়া ফর্মুলায় কাজ শুরু করে দিলেন যখন, এবার বিরোধিতা আছে না নাই? বিরোধিতা আছে না নাই? শুধু বিরোধিতা না, নবীজির শরীরের মধ্যে পাথর নিক্ষেপ হয়, দান মুবারক শহীদ হয়, হেডমেল ভেঙে মাথার ভিতরে ঢুকে যায়, চলার পথের মধ্যে কাটা বিছায়া দেয়। নবীজি যখন নামাজের জন্য সিজদার মধ্যে যায়, পচা উটের নারী বুড়ি এনে নবীজির মাথার উপর চাপায়া দেয়। শুধু তাই নয়, নবীজির গলার মধ্যে কাপড় পেঁচিয়ে জমিনের মধ্যে আছাড় দিয়ে ফেলে দেওয়া হয়। কার ফর্মুলায় কাজ করার কারণে? একটু জোরে বলেন তো, কার ফর্মুলায়? আল্লাহর না নিজের ফর্মুলায়? নিজের ফর্মুলায় কাজ করেছেন যখন, বিরোধিতা নাই তখন। আল্লাহর ফর্মুলায় কাজ শুরু করলেন যখন, ষড়যন্ত্র শুরু হয়ে গেল ঠিক তখন। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? ও বন্ধু, নবীজি কার ফর্মুলায় কাজ করেন? কার ফর্মুলায়? আল্লাহ তাআলা নিজেই গ্যারান্টি দেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন, আমার নবী নফসের প্রবৃত্তিকে অনুসরণ করে তিনি কোনো কথা বলেন না। নবীজি যেটা বলেন আমি আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দেই, যা নবীজি বলেন ঠিক তা। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, নবীজি আবার আগে কাজ করেছেন 23 বছর,
নবীজি নবুয়ত লাভ করার পরে কাজ করেছেন কত বছর? কত বছর? নবীজি এই পৃথিবীর মধ্যে জীবিত ছিলেন কত বছর? 63 বছর। 17 থেকে 40 পর্যন্ত কাজ করলেন নিজের ফর্মুলায়। 40 থেকে 63 পর্যন্ত কাজ করলেন কার ফর্মুলায়? পরিষ্কার? ও বন্ধু, এই 23 বছরের মধ্যে সেশন হলো দুইটা। একটা হলো ক সেশন, ক সেশন হলো মক্কায়, আর 2 নাম্বার হলো খ সেশন, সেটা হলো মদিনায়। কথা কি বোঝা যায়? ও বন্ধু, তাহলে আরো ভালো করে বুঝেন। রাহমাতুল্লিল আলামিন মক্কায় কাজ করলেন 13 বছর। প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুগণ, নবীজি যখন মক্কায় কাজ শুরু করে দিলেন, নবীজির উপর মামলা হামলা অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। ও বন্ধু, নবীজির 25 বছরের জীবন সঙ্গিনী মা খাদিজাতুল কুবরা, 27 বছরের জীবন সঙ্গিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন 2 মাসের ব্যবধানে। চাচা আবু তালেব, যিনি 44টা বছর নবীজিকে চোখে চোখে রাখলেন, সন্তানের আদর দিয়া যাকে বড় করলেন, ওই চাচা 2 মাসের ব্যবধানে 2টা লোক ইন্তেকাল করলেন। নবীজি অসহায় হয়ে গেলেন। নবীজি যখন অসহায় হয়ে গেলেন, নবীজির অসহায় হওয়ার কারণে আল্লাহ তাআলা হয়তো চিন্তা করলেন ফেরেশতার মাধ্যমে সান্ত্বনা দেওয়া যাবে না। এই জন্য নবীজিকে আল্লাহ তাআলা আপন কুদরতে মেরাজের মধ্যে তুলে নিয়ে গেলেন। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? নবীজির বয়স বর্তমানে 52 বছর। কত? নবুয়তের 12 বছরে আল্লাহ তাআলা নবীজিকে মেরাজ করালেন। নবীজি মেরাজের মধ্যে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফর্মুলা শিক্ষা দিয়ে দিলেন। শুধু তাই নয়, জান্নাত জাহান্নাম দেখায় দিলেন, কোন অপরাধে কোন শাস্তি, তার অনেক বর্ণনা। সেগুলো আমি এখন বলতে পারবো না, কারণ আমার সময় সংক্ষিপ্তভাবে আমি কথাগুলো বলে যাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, নবীজি মেরাজ থেকে আসলেন যখন, আমার প্রিয় বন্ধুগণ, তার আগে আরেকটা ঘটনা ঘটে গেছে। সেটা হলো নবীজি আমার প্রিয় নবীজি যখন এরকম ভাবে রিসালাতের দাওয়াত দিতে লাগলেন, মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, তারা চাচা আবু তালেবের মাধ্যমে নবীজিকে প্রস্তাব দিল, ও মুহাম্মদ, চাচা ভাতিজার মধ্যে দ্বন্দ্ব রেখে লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ খারাপ বলবে, দ্বন্দ্ব রেখে কোনো লাভ নাই। আসো সমঝোতা করি, আমরা সমঝোতার মধ্যে চলি। সমঝোতাটা কি? ও মুহাম্মদ, তুমি কি মক্কার প্রেসিডেন্ট হতে চাও নাকি? ও মুহাম্মদ, তুমি যদি মক্কার প্রেসিডেন্ট হতে চাও বানায়া দিব। তুমি যদি মক্কার সবচেয়ে বড় ধনী ব্যক্তি হতে চাও, আমাদের সমস্ত ধনরাশি তোমার পায়ের কাছে এনে ছেড়ে দিব। সবচেয়ে সুন্দরী রমণীকে যদি বিবাহ করতে চাও, তাহলে দেনমোহর, স্বর্ণ অলংকার, টাকা পয়সা কিছুই তোমার দেওয়া লাগবে না, ব্যবস্থা আমরা করব। 4 নাম্বার, ও মুহাম্মদ, তুমি যদি সুস্বাস্থ্য চাও, মক্কার সবচেয়ে ভালো ডাক্তারটা তোমার জন্য নিয়োগ দিব। আমার প্রিয় বন্ধুগণ, শুধু নবীজিকে এই প্রস্তাব দিলেন, শর্ত দিলেন একটা, সেটা হলো তুমি যে আল্লাহর দাওয়াত দেও তাতে আপত্তি নাই, কিন্তু আমরা যেই দেবদেবীর পূজা করি, আমাদের দেবদেবীকে খারাপ বলতে পারবা না। আমাদের নবীজি কি ইয়েস বলেছিলেন? কবুল বলেছিলেন? নবীজি কি বললেন? নবীজি বললেন, এগুলো তো তোমাদের দ্বারা দেওয়া সম্ভব। আকাশের এই চন্দ্র আর সূর্য দুইটা যদি আমার 2টা হাতের মধ্যে এনে তুলে দাও, তারপরেও তোমাদের এই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয়। একটু জোরে আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? বন্ধুগণ, এখানে একটা কথা বুঝেন, নবী যদি ইচ্ছে করতেন তাহলে তখন নবীজি মক্কার প্রেসিডেন্ট হতে পারতেন। নবীজি যদি মক্কার প্রেসিডেন্ট হয়ে যেতেন, আবু জাহেল প্রধানমন্ত্রী, উতবা পররাষ্ট্রমন্ত্রী, সাহেবা স্বরাষ্ট্রমন্ত্রী, কথা বলেন ঠিক না? তারা কাফের বেঈমান দিয়া পুরা ক্যাবিনেট পড়ে যেত। রাহমাতুল্লিল আলামিন একা প্রেসিডেন্ট হয়ে এই কোরআনের রাজ কি তিনি কায়েম করতে পারতেন? জোরে বলেন, পারতেন। এই জন্য নবীজি প্রত্যাখ্যান করলেন। প্রত্যাখ্যান করে নবীজি চলে গেলেন। নবীজি প্রত্যাখ্যান করলেন। নবীজি আদর্শবান আলোকিত, আদর্শবান পরহেজগার, দক্ষ কর্মী বাহিনী তৈরি করলেন। ওই কর্মী বাহিনীর মধ্যে ছিলেন হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী। আল্লাহ তাআলা এই ধরনের কর্মী বাহিনী নবীজির হাতে গঠন করলেন। নবীজি যখন এই ধরনের কর্মী বাহিনী তৈরি করলে ফেললেন, আমার প্রিয় বন্ধুগণ, নবীজি
এই কাজগুলো করলেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে যাওয়ার পরে নবীজিকে আরো একটা জিনিস শিক্ষা দিলেন, সেটা হলো ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 ওয়াক্ত নামাজের পরে অতিরিক্ত কিছু তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়াটা কি? দোয়া হলো ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও মুহাম্মদ, তুমি আল্লাহর কাছে দোয়া করো। এবার আমাদের প্রিয় নবীজি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আমাকে নিরাপদে বের করে নেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, কথাগুলো খুব কান লাগায় মনোযোগ দিয়ে শুনেন। নবীজিকে হত্যা করার জন্য আবু জাহেল গঙ্গেরা তার ঘরের চতুর্পাশে রাত্রি বেলা এসে ঘেরাও দিল। একজন বলল, ওই মুহাম্মদ রে যদি রাত্রি বেলা মারিস তাহলে মানুষ আমাদেরকে কাপুরুষ বলবে। কি পুরুষ? জোরে বলেন, কি পুরুষ বলবে? আমাদেরকে কাপুরুষ বলবে। আরেকজন বলল, তাই নাকি? কয় তাহলে রাখ, দিন হোক তারপরে মারবো। দিন হয়ে গেল। রাহমাতুল্লিল আলামিনের ঘরের চতুর্পাশে কাফেররা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। রাহমাতুল্লিল আলামিনকে দুনিয়া থেকে জমিন থেকে সরাইয়া দিবে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনার ঘরের চতুর্পাশে দাঁড়িয়ে আছে আপনাকে হত্যা করার জন্য। এখনই আপনাকে হিজরত করা লাগবে, আল্লাহ তাআলা আদেশ করেছেন। নবীজি এক মুষ্টি বালু হাতের মধ্যে নিলেন, শাহাওয়াতুল ওযু পরে ফু দিয়ে তারপরে নবীজি বালুগুলো নিক্ষেপ করে দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমাদের দেশের বালুগুলো হলো চিকন। যারা আপনারা মক্কায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন, দেখে এসেছেন, ওখানের বালু আমাদের দেশের বালুর মতো চিকন না। ওখানের বালু কিন্তু একটু মোটা, একটু ধারালো। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? ও বন্ধু, নবীজি বালুগুলো একদিকে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা তার ফেরেশতা দিয়া এই বালুগুলোকে তুললেন, চতুর্পাশের কাফেরদের চোখের মধ্যে ঢুকাইয়া দিলেন। আপনাদের চোখের মধ্যে বালু ঢুকলে কি করবেন? কি করবেন? একটু দেখেন না, কি করবেন? একটু চোখ কষলে চোখটাকে পরিষ্কার করার চেষ্টা করবেন। কাফেররা তাই করলো। তরবারিটা বালুর মধ্যে গেড়ে রাখলো, দাবিয়ে রাখলো। রাখার পরে চোখ তারা কষলাতে লাগলো, এরকম ভাবে চোখ পরিষ্কার করতে লাগলো। যখন রাহমাতুল্লিল আলামিন নিরাপদে তাদের সামনে দিয়া বের হয়ে গেলেন, ঠিক তখন একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রিয় বন্ধুগণ, 2 নম্বরে দোয়া করলেন, আল্লাহ তাআলা আমাকে এমন একটা ভূমি আমাকে দান করেন যেখানে এই কোরআনের দাওয়াত নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে দিতে পারবো। আল্লাহ তাআলা মদিনাকে বাছাই করে দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলার কাছে নবীজি দোয়া করলেন, মিল্লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে নির্বাহী ক্ষমতা দেন, আমাকে রাষ্ট্র ক্ষমতা দেন। আল্লাহ তাআলা নবীজিকে রাষ্ট্র ক্ষমতা দান করলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু কানটা খুলে ভালো করে বুঝেন। মক্কায় কাজ করেছেন 13 বছর নবীজি এই কোরআন দিয়ে দাওয়াত দিলেন। 13 বছরে মাত্র 100 অথবা 150 লোক ঈমান এনেছিল। কত লোক? 100 অথবা 150 লোক ঈমান আনছে। কিন্তু নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন যখন, নির্বাহী ক্ষমতা পেলেন তখন। নির্বাহী ক্ষমতা পেলেন যখন এই কোরআনের দাওয়াত দিতে লাগলেন তখন। কোরআনের দাওয়াত যখনই দিতে লাগলেন, যুবকেরা দলে দলে নবীজির দলের মধ্যে এসে ভিড়তে লাগলো। মুসলমান সংখ্যা দিন দিন বাড়তেই লাগলো। একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ? আমার প্রিয় বন্ধুগণ, যখন লোক বেড়ে গেল, লোক তৈরি হয়ে গেল, কর্মী বাহিনী তৈরি হয়ে গেল, আল্লাহ তাআলা এবার নবীজিকে জানাই দিলেন, আল্লাহ তাআলা জানাই দিলেন, কুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও নবী, সত্য এসে গেছে, মিথ্যা পালায়ে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, 17 বছর আমাদের মাথার উপর যে একটা পাথর চেপে বসেছিল, যাকে কোনো আন্দোলন কোনোভাবেই সরাতে পারছিল না। এই দেশের আমার প্রিয় বন্ধুগণ, আদর্শবান তরুণ যুবকেরা যখন রাস্তার মধ্যে নেমে আসলো, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা
যখন রাস্তায় নেমে গেল 17 বছরের পাথর মাত্র 36 দিনে সরে গেল। একটু জোরে আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই কথাগুলো বললেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে যখন, মিথ্যা পালায়া গেছে তখন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, যারা আয়নাঘর তৈরি করেছিল, সোনার বাংলাকে ষড়যন্ত্র করে শ্মশান বাংলা বানাতে চেয়েছিল, তারা ষড়যন্ত্র করেছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু মাকরান কুব্বারা, তারা বড় বড় ষড়যন্ত্র করেছে। আলেমদেরকে কথা বলতে দেয় নাই। ওয়াজ মাহফিলের জন্য যদি যাওয়া হতো পারমিশনের জন্য, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, তারপরে পারমিশন দিত, লম্বা একটা লিস্ট দিত, এই বক্তা না, এই বক্তা না, এই বক্তা না, তারপরে 17-18টা শর্ত জুড়ে দিত। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, এই পাথর সরে গেল যখন, এই পাথর যখন সরে গেল, অর্ডার হয়ে গেল কোরআনের মাহফিল যেখানেই হবে, কোনো পারমিশনের দরকার নাই। পারমিশন দিয়ে দিছেন কে? মূল পারমিশন কে দিলেন? আল্লাহ পারমিশন দিছে যেখানে, সেখানে কোনো সেখানে রবের কথা বলার জন্য কোনো গোলামের কাছ থেকে পারমিশন নেওয়া দরকার আছে? একটু জোরে বলেন, দরকার আছে? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাসাদীদ। আল্লাহ তাআলা ধরে 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 না, ধরলে আল্লাহ, কথা কয় না, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ তারা ষড়যন্ত্র করলো, বিরোধী মতের লোকগুলোকে জেলের মধ্যে বন্দী করলো, গাইবি মামলা দিল, আলেমদেরকে ধরে জেলের মধ্যে ভরলো, আবার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির মঞ্চে পর্যন্ত নিল। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, তারা ষড়যন্ত্র করেছে, আর আমার আল্লাহ কৌশল নির্ধারণ করেছে। কার কৌশল সবচাইতে বড়? সবচাইতে বড় কৌশলী কে? আল্লাহ তাআলা হলেন সবচাইতে বড় কৌশলী। যেখানে কোনো দলীয় লোক, কোনো দল, কোনো আন্দোলন তাদেরকে কাট করতে পারে না, চিৎ করতে পারে না, সেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা, স্কুল কলেজের ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা রাস্তায় নামলো যখন, 37 দিন থাকতে পারলো না, ঠিক তখন। কথা বলেন না কেন আমার ভাইয়ারা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা সম্মান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ, আবার সম্মান ছিনায় নেওয়ার মালিক আমার আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আমার আল্লাহ, আবার ক্ষমতা থেকে ঝাঁটা পিটা করে ফেলে বা বের করে দেওয়ার ক্ষমতা রাখেন কে? আর একটু আওয়াজ করে বলেন কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন। ও মুমিনেরা শোনো শোনো, আমি আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমকে তোমাদের জন্য মহা আরোগ্য এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে মুমিনের জন্য কুরআনুল কারীমটা হলো রহমত। আর যারা কোরআন মানে না, ব্যক্তিতে নাই, পরিবারে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই, রাজনীতিতে নাই, অর্থনীতিতে নাই, আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, কোথাও যারা আল্লাহর কোরআনটাকে মানে না, ও বন্ধু, তার বিরুদ্ধে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালা ইয়ালিদিজ জালিমিনা ইল্লা খাসারা। তাদের জন্য হয়ে যাবে এই কুরআনুল কারীমটা মহা বিপদ। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? তাহলে যারা কুরআনুল কারীম মানে, তাদের জন্য কুরআনুল কারীমটা হলো রহমত। যারা কোরআন মানে না, তাদের জন্য হলো কুরআনুল কারীমটা মহা বিপদ। একটু জোরে আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে সহজ করে বুঝেন, এই পৃথিবীর মধ্যে যেই ব্যক্তি তার ব্যক্তিত্বে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, রাজনীতি, অর্থনীতি, আইন আদালত, কোর্ট কাচারি, কোথাও যেই ব্যক্তি আল্লাহর কোরআনকে মানবে না, ওই ব্যক্তির পক্ষে কি পরকালীন জীবন কোরআন সুপারিশ করবে না মামলা দায়ের করবে? সুপারিশ করবে না মামলা দায়ের করবে? ও বন্ধু, মামলা দায়ের করবে। এই জন্য আমাদেরকে কোরআনের সাথে থাকা লাগবে। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যেই দলে, কোরআন আছে কোন দলে? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আছে যেখানে,
কোরআন আছে? কথা বলেন না কেন? ইসলাম আছে যেখানে কোরআন আছে সেখানে। আমার প্রিয় বন্ধুগণ, এবার আপনারা বলতে পারেন, ও রুহুল আমিন নাইম গো, আপনি আমাদের মাঝে আসলেন, কোরআনের সমাজ কায়েম করার কথা বলতেছেন। আমরা তো সামাজিক মানুষ, আমাদের কত সমস্যা আছে, ক্ষেত খামার বাজারঘাট কত সমস্যা। এই সমস্যার সমাধান কি আল্লাহর কোরআন দিতে পারবে নাকি? আল্লাহ তাআলা বলেন, শোনেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলে দিলেন, তোমাদের জীবনের প্রত্যেকটা পুরুতে পুরুতে, মোড়ে মোড়ে, বাঁকে বাঁকে, যেখানে যতটুকু দরকার, যেখানে যত সমস্যা বাঁধবে, সব সমস্যার সমাধান করে দিতে পারে। জোরে বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো। বলেন, চোখ রাখো। তাহলে আমাদের চোখ রাখতে হবে কোথায়? প্রিয় বন্ধুগণ, এবার আরেকটু কান লাগান আমার প্রিয় বন্ধুগণ। তাহলে নবীজির নবুয়তের আগে কাজ করেছেন 23 বছর, নবুয়তের পরে কাজ করছেন কয় বছর? কথা কয় না। 23 বছর মক্কায় করেছেন, 13 বছর মদিনায় করছেন, 10 বছর। মোট হলো কয় বছর? 23 বছর। 23 বছর পরে অবস্থাটা কিরকম হলো দেখেন। রাহমাতুল লিল আলামিন এবার তিনি তার ইন্তেকালের মাত্র 81 দিন পূর্বে সূর্য ডুবু ডুবু অবস্থায় আরাফার ময়দানে রাহমাতুল লিল আলামিন তিনি যখন ওখানে ছিলেন, তখন আল্লাহ তাআলা জানাই দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা জানাই দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য দিন, তোমাদের জন্য নিয়ামত যা ছিল পরিপূর্ণ করে দিলাম। তার মানে হলো তোমাদের জীবন চলার জন্য জীবনের পাথেও হিসাবে আমি আল্লাহ কোরআনকে সংবিধান হিসাবে দিয়া দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ইসলাম ধর্মটা তোমাদের জন্য পছন্দ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর হুজুরা বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে যত ধর্ম থাকুক না কেন, 4500 মতো ধর্মাবলম্বী আছে, কিন্তু তাদের নিবন্ধন আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে নিবন্ধন একটা দলের আছে, সেই দলটার নাম হলো ইসলাম। সেই দলটার নাম কি? একটু জোরে বলেন, সেই দলের নাম কি? তাই তো নবীজি তার বিদায়ী হজের ভাষণে 16 লক্ষ সাহাবীর সামনে নবীজি এবার দায়িত্বহীন ভাষায় তিনি জানাই দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু আলা মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। রাহমাতুল লিল আলামিন জানাই দিলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের এই কোরআনকে আঁকড়ে ধারণ করবে আর নবীজির সুন্নাহ অনুযায়ী তোমাদের জীবন ব্যবস্থা চালাবে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাই তো আমরা দেখলাম 3 দিন আগে নিষিদ্ধ করা হলো যাদেরকে, 3 দিন পরে বঙ্গভবনে দাওয়াত করা হলো তাদেরকে। কথা কি বোঝা যায়? কথা কন্যাকে নিষিদ্ধ করলো যারা পিছনের রাস্তা দিয়া পালায়ে গেছে। জোরে কোন কথা বলেন, ঠিক কিনা আপনারা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশের একজন মুফাসসির, সারা পৃথিবীর মধ্যে যিনি কুরআনুল কারীমের আলো ছড়িয়েছেন, দাওয়াত দিয়েছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তিনি বলেছিলেন, তোমরা আমাদেরকে যারা
আমাদেরকে যারা মৌলবাদ বলো, আমরা তো মৌলবাদ, আমরা আছি মূল মানে গোড়ায়। তোমরা যারা আমাদেরকে মৌলবাদ বলো, তোমরা আসো আগায়, আমরা আছি গোড়ায়। গোড়ায় থেকে এমন ঝাঁকুনি দিব, দিল্লি গিয়া পড়বা। পড়ছে কোথায়? কথা কন্যাকে কোথায় পড়ছে? একটু জোরে বলতে হবে, কোথায় গিয়া পড়ছে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তিনি এক কথাও বলেছিলেন, এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। পেয়েছে? জোরে বলেন পেয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি যতগুলো কথা বলেছেন সবগুলো সফল হয়েছে। একটা জিনিস এখনো বাকি আছে আমার প্রিয় বন্ধুগণ, সেটা হলো এই, দেখুন তো আমার সাথে মিলাতে পারেন কিনা। তিনি বলেছিলেন, অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, জেলে যাও, ফাঁসিতে যাও, জুলুমের অত্যাচারের মধ্যে তোমরা স্বীকার করো, তারপরও দেখবে বাংলার জমিনে একদিন কোরআনের রাজ কায়েম হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তার অপেক্ষায় আছি না নাই? একটু জোরে বলেন তো, আছি না নাই? প্রিয় বন্ধুগণ, প্রধান বক্তাকে রেখে কথা বলা কি ঠিক হবে? জোরে বলেন। আমার প্রিয় ভাই, তিনি আপনাদের মাঝে আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন, আমি এখানে আসার মাধ্যম তিনি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবারও দেখা হবে, কথা হবে কোরআনুল কারীমের কোন এক ময়দানে। সে আশা ব্যক্ত রেখে আপনাদের সকলের প্রতি সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।